কমিশন নিয়ে পড়াশোনা করেছি আমি 4 বছর। একটা রিয়েলাইজেশন আমার আসছে, এই যে 1 মাস বা 1.5 মাস আমি ফিল্ড লেভেলে গিয়ে অফিসারদের কথা শুনেছি, তারপরে হচ্ছে জনগণের কথা শুনেছি, আমলাদের কথা শুনেছি। একটা রিয়েলাইজেশন আসছে যে তাদের অ্যাপ্রোচ দেখে, স্যাররা আছেন এখানে, স্যার বেয়াদবি মাফ করবেন, একটা রিয়েলাইজেশন এসেছে যে মানে জীবনে যাই করি বিসিএস দেব না। একটা কারণ হচ্ছে এই যে আপনারা বলেন না যে বিসিএস এর যারা কর্মকর্তা আছে তাদেরকে হচ্ছে মানুষ স্যার স্যার বলে সম্বোধন করে এবং তারা হচ্ছে সাধারণ মানুষদেরকে অ্যাক্সেস দেয় না। একেবারে আপনারা সচিবালয়ে থাকেন, মানে একটা হার্ডলি ট্রুথ, একজন সচিব, যুগ্ম সচিব বা হচ্ছে একজন সচিব বা একজন হচ্ছে ইউএনও বা একজন ডিসি, তার সিনিয়রের সাথে তার যে একটা ইন্টারেকশনটা হয়, ওই ইন্টারেকশনটা আপনাদের দেখার সুযোগ হয়েছে কিনা আমি জানি না। মানে তারা যে পাবলিক সার্ভেন্ট আমরা বলি, মানে পাবলিক সার্ভেন্ট বলি, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট না, তারা হচ্ছে আপনার তার সিনিয়রের সার্ভেন্ট। মানে হাউ দে অ্যাপ্রোচ, আপনি আসলে এতটা হীনমন্যতায় তারা ভোগে, তারা মানুষের জন্য আসলে কাজ করবে কি, মানে আমি জানি না। এই হীনমন্যতা দেখে আসলে আমার বিসিএস দেওয়ার ইচ্ছে চলে গেছে, বুঝতে পারছেন? তো আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছে যে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। ঘাটতি মনে হচ্ছে আপনার, মানে আপনার আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছরে তা যখন স্যাররা বলেন যে 23টা কমিশন হয়েছে, 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারে না? এর আগে একবার বলা হয়েছে, আমরা যখন কথা বলতেছি কথা বলবেন না প্লিজ, আমরা যখন কথা বলতেছি আমাদের কথা শেষ করতে দেন নাই, আপনি যখন কথা বললেন না কিসের জন্য? আমাদের কথা তো শেষ হয় নাই। না ঠিক আছে, কথা বললে তো হবে না, আপনি এভাবে কথা বললে তো হবে না, আমাদের কথা শেষ করতে দেন না। আমি কথা বলা শুরু করেছি মাত্র, আপনি আমাদেরকে কথা বলতে দেন। 35 সেকেন্ড কথা বলছি আমি, ঠিক আছে? আমাদের তো অনেক বিষয় আমরা পড়াশোনা করে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মনে করি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনি চেয়ারম্যান আমাকে থামিয়ে দিল। একজন ছাত্রই পারে সাংবাদিকদের বাজারে আপনাদের একটা প্রশ্ন করার দরকার ছিল, সেটা বলতেছি আমি। এই প্রশ্নটা আপনারা করেন কমিশনের ব্যাপারে যে বলা হয়েছে এর আগে বক্তব্য, আপনি কি সেটা শুনেছেন? আমার সেন্টেন্স নাকি সেন্টেন্স সেটা দিয়ে আমরা কিন্তু বলছি, আপনি মনে হয় অ্যাভয়েড করে গেছেন। আমরা বলছি ডিসিরা নিজেদেরকে লজ মনে করে, ইউরা নিজেদেরকে লজ মনে করে, মানে পুরো সিভিল সার্ভিসটা নিজেদেরকে লজ মনে করে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি বলছেন আপনি মাত্র সেদিন অনার্স ভর্তি দিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই 25 থেকে 30 বছর আগে অনার্স মাস্টার শেষ করেছি, উনি অলসো গ্রাজুয়েট ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার যে ল্যাকিং সেটা আপনি বলেন, বিকজ আপনি হচ্ছেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন। আপনি তো সাংবাদিকদের কি করবে করবে না সে পরিণত সাংবাদিকদের জানা আছে। আচ্ছা তুমি বলো, আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ আপনারা শুনেন, শুনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর trying to accuse a person, a very young person who is still a student, তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসে এবং এই আন্দোলন করেছে।
আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই। স্যার আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি এটা পারেন না। আপনি তাকে সাপোর্ট করতেছেন। আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করিনি। শুনেন 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 আপনারা আমার 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 কথাটা না 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 আমার কথাটা শুনেন প্লিজ 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 আমার 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 আপনারা আমার কথাটা শুনেন আর শুনেন এখানে দুটো জিনিস আছে প্লিজ 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 আমার আপনারা আপনারা এই শুনেন 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 আপনারা আপনারা না না আপনারা 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 আমি 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 আমরা 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 স্যার এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি একটা শব্দ লিখতে গেলে একটা সেন্টেন্স লিখতে গেলে আমি চিন্তা করে লিখতে দিচ্ছেন। আমি সেই জ্বালা আপনি বুঝবেন না। আমি সেই বুঝবো জ্বালা না আপনি বুঝবেন না কারণ আপনি বিমানের চেয়ারম্যান এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি আমার- থাকে। আমার- আমার- আপনি উপদেষ্টা ছিলেন। আমি- কিন্তু এইভাবে যেভাবে আপনি শুনেন। একভাবে কথা বলছেন খুবই লজ্জাজনক। আমি- সাংবাদিকতা আমি- গণমাধ্যমের জন্য দুঃখজনক। না 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 আমি 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 কোনো চাকরি করি না আমি আমি কোনো চাকরি করি না আপনারা চাকরি করছেন না না, না হলে আমি- বলতেন না হলে বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি এই না। কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশনে এই 3 মাস কেন? মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি তো কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা ধরে সরকারি অফিস থেকে মানে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয়, কেন পালন করা হয় না, কি সমস্যা, কয়জন কর্মচারীর সঙ্গে কথা বলতে পারবেন এই 3 মাসের মধ্যে? কি কারণে ইউ হ্যাভ দিস কমপ্লিট এটা সরকারি নির্দেশে যদি সবকিছু শেষ করবেন তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। না 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 তো হাউ what makes you feel যে আমরা তথ্য নেই নাই how did you conclude this এক নম্বর দুই নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন বাট আন্দোলন আন্দোলন শোনেন মারা গেছে মারা যায় না, 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে টার্গেটেডলি। হাজার হাজার সাংবাদিককে রাত কাটাতে হয়েছে। আপনারা আমাদেরকে কিন্তু আমাদের শপথ ভাই বাসা ভাই প্রথমে বলেছিল কিন্তু আপনারা এক মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন। প্রশাসনেরকে আরো মানে দাঁড়াও বুঝছে। না আচ্ছা ঠিক আছে দ্যাট ইজ ইওর ভিউ পারফেক্টলি অলরাইট দ্যাটস পারফেক্টলি অলরাইট কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে সেটা আমরা যদি আমরা না খবরটাকে শুনবার জন্য তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আমরা কথা বললাম আপনারা যখন কোনো একটা ইস্যু রেজ করেন তখন তো সেটা বলতেই হবে সেই জন্য আমরা আপনার লাস্টের কথাটা খুবই কোনটা কোনটা কোনোভাবেই বলতে পারেন না 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 আচ্ছা শুনেন শুনেন আপনারা আমরা কারা উন্নত ছিলাম আমরা কারা ভুলে গেছি শোনেন 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 প্লিজ প্লিজ আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন এবং সেইটা করতে গিয়ে আমি প্লিজ কথাটা শেষ করি বিষয়টা সেই রকমই আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই
স্বাভাবিকভাবে যেহেতু আপনারা কাভার করতে গেছেন আন্দোলনটা, কাজে আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, নির্দোষ কেউ স্বীকার এইটাই আপনার করবেন। misinterpretation, স্যার। এইটাই আপনার misinterpretation। সাংবাদিকতা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, স্যার। কারণ আপনি এই দাঁড়ান, একটু কথা বলা করেছি। কি? গণস্বাস্থ্যে আর একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কঠোর এবং তাদেরকে পদায়ন এবং তাদেরকে পুনর্বাসন করা কেন দরকার হলো? তারা তো আন্দোলনে ছিল না, না, ছিল না। তারা কই ছিল? আপনি বলেন সাংবাদিকরা কিছু করেন, আমি আপনার কথাও যদি ধরি, আমি কিছু তাইলে করেনি বললে নাই তো। সারা বিশ্ব কিভাবে জানলো? আমি সারা বিশ্ব কিভাবে জানলো? হ্যাঁ, আমি তো বলি নাই যে আপনি এই যে পুনর্বাসন যদি করার দরকার ছিল, পদায়নের জন্য সচিবালয়ে মারামারি, হাতাহাতি, এই ক্যাবিনেট সেক্রেটারি রুমের মধ্যে সামনে হলো যে অনশন, এগুলা কারা করছে? তারা কি, তাদের ভূমিকা কি ছিল? কোনো ছিল ভূমিকা না, ছিল ছিল না। না। কিন্তু সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তারা সব সময় আগায়া। আপনারা কেউ এই সরকার আসার পর কোন সাংবাদিকের বিষয়ে কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে কোনো খবর নেওয়ার চেষ্টা করছে? করে নাই। এই কথা বলুন না। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর জন্য সুপারিশ চলতেছে, কোন সাংবাদিকের আগের বেতন পায় কিনা সেটা কেউ খবর নিচ্ছে? না। কোনো চিকিৎসা সহায়তা কোনো চিকিৎসা পায়? খবর নেই। আপনি কিছু লাগবে না, সচিবালয়ের মধ্যে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নরমাল কোনো সাংবাদিকরা চিকিৎসা পায় না, সরকারি কর্মকর্তা হইতে হয়। তা আপনি আমাকে যদি ব্লেম দেন দিতে পারবেন, কিন্তু আপনি নিজের জায়গা থেকে কি করছেন আগে সেটা দেখতে হবে। আর আরেকটা বিষয় বলি, এই শেষ করে দেন, ভাই। আরেকটা বিষয় বলি স্যার, যে না, স্যার, একটু মানে বলতে দিন। কথাটা কিরকম, যে একটা কথা আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো বন্ধ করে দিয়েছে, আন্দোলন তারা করছে কিনা, তারা আজকে পোস্ট পদবিতে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এইভাবে যদি জেনারেলাইজ করেন না সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনারা শুরু থেকে ভালো করছেন, কিন্তু শেষে এসে আপনারা মোটেও স্যার যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটা আমরা নিতে পারতেছি না। আমরা খুবই কষ্ট পাইছি আপনাদের বক্তব্যে। আরেকটি বিষয় ছাত্র ছোট ভাইরে বলি যে ভাইয়া, আমরা সব দীর্ঘদিন ধরে কিন্তু এখানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের সাথে মানে কাজের পারপাসে করতে করতে আমরা অনেক কিছু দেখি, আমরাই সব কথা বলি। এই যে বালিশ কাণ্ড যেটা, সেইটা কিন্তু অন্য কেউ এসে উদ্ধার করে নাই, সেটা সাংবাদিকরাই উদ্ধার করছে। আর এই শিক্ষার্থীরা আহত বা নিহত, এইটা টিভিতে যতটুকু কম দেখাচ্ছে, খবরটা কিন্তু কোনো তোমাদেরই পত্রিকা দেওয়া কম লিখছে, এটা কেউ বলতে পারবে না। এটা যোগ করি যে 3 জন উপদেষ্টা আমাদের অফিসে গেছিলেন। আজকে সবসময় জেনারেলাইজ করা ফেসিবাদের সাংবাদিক এই সেই হেন তেন, কিন্তু আগের মন্ত্রীদের যে পোস্ট করা হয়েছে সেই ভিডিওগুলো এখনো আছে। যদি অনুগ্রহ করে আপনারা সবাই দেখেন, আপনারা সমৃদ্ধ হবেন, আমরাও সমৃদ্ধ হব। আর আমার যারা সহকর্মী আছে, আপনার বয়সে তরুণ, একটা কথা বলে ফেলতে পারেন, মাত্র অনার্স শেষ করছে, আপনার চেয়ে রক্তকর্ম আমাদেরও কারো কম ছিল না। এবং এখানে আমি বলতে পারি যে অনেকেই আছে ছাত্র রাজনীতির সভাপতি সেক্রেটারি ছিল, বাম দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনে, আপনি হয়তোবা চিনেন না বা জানেন না। এর মানে এই না যে আজকে আপনি পদে বসছেন দেখে বা এই সম্মানের জায়গায় বসে দেখে তাদেরকে মানে আপনার দৃষ্টিতে সব দেখবেন।